সবাই আশ্বস্ত করছিল যে এদের একটা ব্যবস্থা করবে, কিন্তু কেউ আদৌ পর্যন্ত করে না, তারা বাধ্য হইয়া এখানে আসছে। মানে আমরা সবার কাছে আশ্বস্ত করছে সবাই যে আশ্বস্ত আর করছিল। এতদিন তো আমাদের চাইলেও কাছে করা যাবে। ডকুমেন্টারি এভিডেন্স আছে তখনকার সময়ের যিনি কথিত প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি থেকে শুরু করে বর্তমান যিনি আজকে প্রধানমন্ত্রী হয়েছেন তার কাছেও আমরা গিয়েছি, সেই ডকুমেন্ট আমাদের কাছে আছে। বর্তমান প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছে, এই হলো বর্তমান প্রধানমন্ত্রীর ছবি, যিনি উনিও কথা দিছে আমাদেরকে যে এটা আমি ন্যায় বিচার করব, আপনারা আপনাদের প্রাপ্য পাবেন, যিনি আজকের প্রধানমন্ত্রী। কিন্তু আজকে 9 মাস অতিবাহিত হইতেছে। কিন্তু সেটার পরও আজকে 9 মাস অতিবাহিত হয়ে গেছে। 10 মাস না, ক্ষতিপূরণের জন্য উচ্চ আদালত বলছে 5 করোড় টাকা কেন দেওয়া হবে না, তারা সেখানে আসে নাই, নাম্বার 1। তারপরে ওই যে তাদের একটা ডাস্টবিন শপিং ছিল, ও বলে গেছে 20 লক্ষ টাকা বলো নাকি কত বলছে, 20 লক্ষ টাকা দেবে। মানে এটা মানে খেলার পুতুল, একটা ছেলে মাইলস্টোনের মতো, সেখানে আমার নিরীহ নিরস্ত্র একটা ছেলে মারা যাবে, তার জীবনের মূল্য 20 লক্ষ টাকা। হোয়াট ইজ দিস? পরিবার ধ্বংস, 2টা ছেলে, একটা পরিবারে আর জীবনে কোনোদিন সন্তান হবে না, ওই মানুষটার, ওই 1 নম্বর সাক্ষীর জীবনে কোনোদিন তার সন্তান গ্রহণ করে, সবাই তার 2টা সন্তানে, দিস ইজ এনাফ। 2টা সন্তানই ওখানে মৃত্যুবরণ করেছে। যারা রাষ্ট্রের দায়িত্বে ছিল তাদের প্রত্যেকেই দায়িত্বশীল, তারা নেগলেছে, তারা প্রতারণা করেছে, এবং তাদের সুকৌশলেই এই ভূপাতিত আমরা সংঘটিত হয়েছে। বিমানটি দুর্ঘটনায় হয় নাই, আমরা মনে করি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি একটু বলবো। আদালতকে আমরা বলছি যে লর্ডশিপ, আদালত আমাদেরকে জিজ্ঞাসা, এই সেকশন ওয়ারি আপনারা আসছেন, আপনাদের ওনারা আমাদের ধারাগুলি দেখলেন যে ঘটনার সাথে এবং ধারার সাথে মিল রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে। এটা মিল থাকার কারণে পরবর্তীতে উনি এই আদালত আজকে এই মামলা আদেশের জন্য রেখেছেন, যেহেতু এই মামলায় অনেকেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে স্টিল নাও আছে। আসামি এখানে মোট 16 জনকে আমরা আসামি করেছি, 16 জনকে আসামি করেছি আমরা। আসামির সংখ্যা এখানে এয়ার মার্শাল যিনি চিফ বর্তমানে বিমান বাহিনীর, উনি আছেন, ওনার অধীনস্থ কর্মকর্তারা রয়েছেন, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা কর্নেল নুন নবী কর্নেল, তারপরে মোহাম্মদ জিয়াউল আলম ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, তার পরবর্তীতে মোহাম্মদ মাসুদ আলম ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, রিফাত নবী স্কুল শাখার প্রিন্সিপাল, চেয়ারম্যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, তার নেগলিজেন্স এই প্রতিষ্ঠান ভবন নির্মাণের ত্রুটিতে, এটা রিপোর্টে আসছে, তদন্ত রিপোর্টে আসছে। ফিল্ড মার্শাল সুপারভাইজার যিনি উত্তরা দায়িত্বে আছেন ওই এলাকার, তো সেই সিদ্দিক জুবায়ের শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই প্রতিষ্ঠানটি কীভাবে চললো অনৈতিকভাবে, সেই কারণে উনি আসেন। সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়, যার আন্ডারে এই বিমান উড্ডয়ন হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস সাবেক প্রধান উপদেষ্টা এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তিনি নেগলিজেন্স ছিল, তিনি ওখানে দায়িত্বে থাকার পরে এই বিমানটি ত্রুটিজনিত বিমানটি কেন উড্ডয়ন হলো এই কারণে, এবং তিনি জাতির সাথে একটা কমিটমেন্ট দিয়েছেন যে এদেরকে আমরা সর্বোচ্চ ক্ষতিপূরণ দিব। তাকে 2টা সেকশানে নেওয়া হলো, 304 এবং 418-তে 2 সেকশানে তার বিরুদ্ধে লাই করবে। ডক্টর আসিফ নজরুল সাবেক আইন উপদেষ্টা, তারপরে সিআর আবরাহ সাবেক শিক্ষা উপদেষ্টা, রাজওয়ানা হাসান সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা, শফিক আলম প্রেস সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়।